আমরা লাস্ট ক্লাসে তো আজকে ওইটা রেকর্ড আজকে করে দিয়ে আজকেরটা দিই। আজকে রেকর্ড করলাম, হ্যাঁ আজকে রেকর্ডে দিছি, হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল ড্রয়িংটা পুরোপুরি দেখছিলাম। ওইটার মধ্যে একটা জিনিস নতুন দেখলাম, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা গ্রিড যেটা আছে, হুম। প্রত্যেকটা গ্রিডের জায়গাতে আমার যে কোনো এক কর্নার থেকে হচ্ছে গিয়ে আপনি ডাইমেনশনটা দিচ্ছেন। এইটা যে কেন দেওয়া হয়? যে কোনো এক কর্নার থেকে স্ক্রিন শেয়ার করেন তাহলে। আচ্ছা, ওটা না হয় আমরা পরে করি, ক্লাস শেষে করি ভাইয়া ইমল ভাই। আমরা একটু ক্লাস শেষে করি, হ্যাঁ। আমরা একটু ক্লাসে যাই, দেখি আচ্ছা, আমি। ক্লাসটা শেষ করে নিই, তারপর একবার শেষে হ্যাঁ হচ্ছে কোশ্চেন হ্যাঁ করবো। হ্যাঁ, রাইট 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 রাইট। শিট, সেভ করা নেই রে ভাই। আমি মাত্র ওই ক্লাস থেকে বেরোচ্ছি, তো এটা সেভটা কিছু করিনি, কি করছি না করছি দেখবেন অবস্থা। ওই জন্য এই ওই ক্লাসের রেকর্ডটা যে শেষের দিকে। আচ্ছা, ইমল ভাই আপনি ওই যে ইনসার্ট করতে পারেন ইয়া ইয়া হচ্ছে ব্লগ গুলা অনলাইন থেকে। বুঝলাম না। আচ্ছা, পরে কাজ করি আমরা। আচ্ছা, এটা একটা উম, একটা বাড়ির ডিজাইন, ঠিক আছে, সিম্পল একটা বাড়ির ডিজাইন। তো আমরা এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। এখানে দেখেন অনেকগুলো লেয়ারে তো শেষ নাই এখানে। আচ্ছা, এটা আমি একটু কপি করব। এটা কপি করে অন্য ডিজাইনে নিয়ে যাব। কপি করতে হলে কি করতে হবে বলেন তো, এটা তো জানেন নাকি? আচ্ছা, এটা শিখেন। কপি, কন্ট্রোল সি দিব, হ্যাঁ। এই ডিজাইনটা আমরা অন্য ড্রয়িং এ, ধরেন এই ড্রয়িংটাই দেখেন, এখানে দুইটা হচ্ছে ড্রয়িং ওপেন আছে। একটা হচ্ছে যে আলামিন তান লেখা, আর একটা লেখা হচ্ছে যে ড্রয়িং স্টার। তো যে কোনো আমরা, এটা তুমি মনে হয় জানার কথা। কপি হচ্ছে কন্ট্রোল সি দিব, তারপরে সিলেক্ট অবজেক্ট দিব, ঠিক আছে। দেওয়ার পরে ভাই একটা কাজ করবো কি, ইন্টার চাপবো, ঠিক আছে। দেখেন মনে হচ্ছে আমরা কপি টপি কিছু করা নাই। এখন তারপর ড্রয়িং এ যাবো। ড্রয়িং এ যাওয়ার পরে ধরো ড্রয়িং অন্য একটা অন্য একটা আমরা ড্রয়িং এ যাচ্ছি, মনে করেন এখানে অন্য একটা ড্রয়িং হতে পারে, এখানে আরেকটা পেজ নেন না। এখানে আমি আরেকটা পেজ ওপেন করলাম, প্লাস প্লাসে যখন চাপলাম তখন ড্রয়িং টু নামে একটা ফাইল আসবে, তাই না? তাহলে এখানে আমরা যদি গেলে ওই ড্রয়িংটা যেটা কপি করলাম ওটাকে আমরা যদি পেস্ট করি, কন্ট্রোল ভি যদি চাপি, এখন এখানে একটা ইয়া দেখাচ্ছে যে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট। এখানে দিলে পরে আপনার কাছে একটা পয়েন্ট চাপলেই ওই ড্রয়িংটা এখানে কপি হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা তো নর্মালি একটা কপি জানি যে সিও কপি, ও সরি, এটা তো ইয়া হয়ে আছে দেখতেছি, বাংলা হয়ে আছে। আমরা তো জানি যে সিও কপি দিব, দেওয়ার পরে এইখান থেকে অবজেক্ট খালি এখান থেকে কপি করবো, তাই তো, মানে ডুপ্লিকেট কপি করা। এই কপি হচ্ছে যে এটাও ডুপ্লিকেটই করলাম, কিন্তু এক ড্রয়িং থেকে আমরা কি আর এক ড্রয়িং এ কনভার্ট করলাম। সাদ ভাইয়া, বুঝতে পারছেন? রাজি সাহেব ভাই, জি ভাইয়া। এটা খেয়াল করেন কি করছেন, খেয়াল করছেন? কন্ট্রোল মানে কন্ট্রোল সি চাপছি, কিন্তু আপনি সিও দিলে হবে না এটা। বুঝতে পারছি স্যার। কন্ট্রোল সি চাপছি, তার মানে কি মনে হচ্ছে কন্ট্রোল, আমি মনে হচ্ছে সিতে কিন্তু আমরা সার্কেল হয় এমনিতে, কিন্তু কন্ট্রোল যখন সি চাপবে তখন কন্ট্রোল এই কপি ওই কপি না, ঠিক আছে। তারপরে ইন্টার চাপছি, চাপার পরে ও অন্য ড্রয়িং এ গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল ভি চাপছি, হয়ে গেল, ঠিক আছে। এখানে কলাম বসানো পরে বসান লাই, কলামটা আসলে আমাদের দিকে নাই করতে হবে কিনা দেখতো, কলামটা একটু আমরা ওটা এক কাজ করি, এখানে অফ করে দিই, দেওয়ার পরে এই যে কলামটা আমাদের চলে গেল, বুঝছেন? কলামটা চলে গেল, কলামটা আমরা নাই করে দিছি, কারণ হচ্ছে কলাম আমরা নিব না।
কলাম বাদে এখন আমরা একটু এই ড্রয়িংটা সিলেক্ট করি। সিলেক্ট করে সিলেটে যায় আমরা এখানে দেখেন এফ চাপছি, কেবল ভাই খেয়াল করেন, এখানে এফ চাপলাম, চাপার পরে ইন্টার চাপলাম, চাপার পরে এখানে মাল্টিপুল লেখা আছে। হ্যাঁ, এখানে মাল্টিপুলটা দিবেন। তাহলে এটা সুবিধা কি, সুবিধা এটা আমি দেখাচ্ছি। এখানে দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, খেয়াল করেন, এটা দিলাম, এটা দিলাম। দেখেন আমি শুধু মাউস দিয়ে কাজ করতেছি, আর কোনো কিছু করতেছি না, কিবোর্ডে আর চাপা লাগছে না। কিন্তু আপনি এই সেম কাজটা আবার এই যেটা আমি অপশন থেকে বের হয়ে আসলাম, বুঝছেন? এবার দেখেন, ফিলেট দিলাম, যে ইন্টার চাপলাম, চাপার পরে দেখেন এইটা আর এটা দেন। ওকে, ঠিক আছে। দেওয়ার পরে এটার এটা আপনি করেন তো, এটার এটা আর পারবেন না করতে। ঠিক আছে, এটার ওটা আসবে না, কারণ ওটা থেকে বের হয়ে গেছে ফিলেট থেকে। সেজন্য আমাদের মাল্টি দিলে পারে আপনি একবার চাপার পরেই আপনি কাজটা করতে পারবেন। দেখেন, খেয়াল করেন, এফ মানে ফিলেট করতেছি আমরা, ফিলেট এফ ইন্টার দিলাম, তারপর পরে এরকম, এরকম, আবার ইন্টার, আবার সিলেক্ট, আবার এরকম। কিন্তু না, আমরা যদি একবার মাল্টি চাপি, একবার যদি আমরা মাল্টি চাপি, এফ ইন্টার চাপলাম, তারপরে এম ইন্টার চাপলাম, এম ইন্টার, তাহলে খালি মাউস দিয়ে খালি এখানে দিবেন, এখানে চাপবেন, এখানে দিবেন, এখানে চাপবেন, আর কোনোটাই আপনি কিবোর্ডে হাত দেওয়ার দরকার নেই। এটা যদি এখানে দেন, এটা কিরকম হবে? এটা কি হবে? না, এটা হবে না, কারণ হচ্ছে যে এটা যদি, এটা কেন তো হচ্ছে না কেন বলেন তো? ফিলেট আপনি জানেন না তো ভাই, ফিলেট হচ্ছে গিয়ে অলওয়েজ হুম, অ্যাঙ্গেলে যাবে। জি, রাইট রাইট, এটা এটা হবে না। এটার এটা হবে, দেখেন এটা আবার এটা এর মজা আছে, এটা এটা দিলে এখানে যাবে। হ্যাঁ, ওইটা হবে। এটা এটা তো হওয়ার কথা, তাই না? হ্যাঁ, এটা হবে। না, মনে হয় ঠিক হবে। এটা হবে যদি হচ্ছে গিয়ে এই ইদা হয়। তাহলে মাল্টি, আমি যে ফিলেটটা দিলাম এম এম, একটা আছে ফিলেট আর, ঠিক আছে, ফিলেট এফ আর, অর্থাৎ হচ্ছে যে এফ তে ফিলেট, তারপরে আর দিলেও হয়, না দিলেও হয়, তবে আর দিলে পরে যদি জিরো থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি গেলে আর এর মানটা যদি গেলে চেঞ্জ করতে চান, অর্থাৎ ওখানে যদি গেলে আমাদের করতে হয়, তাহলে এটা করা লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা। মূলত এরকম যদি কোনো ড্রয়িং থাকে তাহলে আমরা কিভাবে করব, আমি আগে জানানি, এটা করলেই এখানে আপনি অফসেট 5 দেন, অফসেট 5 দেন, দেওয়ার পরে ফিলেট, দেখেন আমার বারবার চাপা লাগতেছে, আর এফ ইন্টার দিলে পরে এফ এম ইন্টার দিলাম, কিন্তু এখানে আসবে না, এখানেও ঝামেলা করবে। এক্সটেনশন দিই একটু, তারপরে এটা এক কাজ করি, এটা মনে হয় এটার সাথে তো হওয়ার কথা হিসাবে, আচ্ছা, 1 থেকে তো হওয়ার কথা ছিল, যাই হোক। এটা কি করা যায়, জয়েন করে দিই, এটা এটা ফাঁকা আছে না, জেনটা দিলেও হবে। দেখেন কত রকম করা যাচ্ছে, এখানে এক্সটেনশন করেন, এক্সটেনশন করলে হচ্ছে এরকম ভাবে আপনার দ্রুত কাজ করবেন, জয়েন দিতে পারেন। এখানে ধরেন এক্সটেনশন করলে হচ্ছে, যে দিলেও হচ্ছে, দেখেন এটা দিলে, এটা করলে হচ্ছে, অথবা আমরা টিম দিই না, টিম দেন, টিম আসার পরে তারপরে শিফট ধরে এটা চাপলেও হবে আমাদের। এই যে মজার যে বিষয়গুলা, দেখেন এক্সটেনশন করতেছি কিভাবে, ট্রিম দিয়ে এক্সটেনশন, মানে বিষয়টা একটু মজারই লাগে আসলে। ট্রিম হচ্ছে কাটা যায়, অর্থাৎ টিম দিয়ে আমি এক্সটেনশন করতেছি। বলতে ভাই এটা কেন করতেছেন, এটা আমার, আপনার তো কলাম আপনি দিবেন না, কলাম দিবে হচ্ছে টাকসার ইঞ্জিনিয়ার, তাই না? কলাম আপনি দেওয়ার রাইট নাই। কলাম কোথায় দিবেন না দিবেন, তবে হ্যাঁ আপনার একটা টাকসারাল জ্ঞান থাকতে হবে, আপনার একটা টাকসারাল নলেজ থাকতে হবে, যে এইখানে আমরা যখন কোনো কলামটা দিব, অর্থাৎ এখানে কলামটা বসানো যায় কিনা, অথবা এখানে কলামটা বসবে কিনা, এরকম ভাবে একটা মাথায় একটা আইডিয়া নিয়ে আপনাকে আপনার ড্রয়িং করতে হবে। ঠিক আছে, এটা একটা সিম্পল। বিএমডিসি অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে লিস্ট 16 ফিটের আন্ডারে, মানে নর্মালি, নর্মাল হুম, হচ্ছে একটা বেসিক নলেজ হিসেবে 16 ফিটের আন্ডারে প্রত্যেকটা কলাম বসবে। আর ওই কলাম গুলো হচ্ছে এইভাবে বসতে হবে যেন আমাদের আর্কিটেকচারের সৌন্দর্য নষ্ট না হয়। এটা হচ্ছে গিয়ে এরকম একটা দেখছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ,
মূলত আপনাদের যখন এরকম ধরেন একটা ধরেন ফ্লোর প্ল্যান মনে করেন, হ্যাঁ, আপনি নেট থেকে কালেকশন করতে পারেন এরকম ভাবে, যদিও একটু ক্রিটিক্যাল হবে, অথবা এডিশন করা যদি দরকার হয়, আপনি নেট থেকে কোনো ফ্লোর প্ল্যান যদি করে নেন, তাহলে পরে আপনি পল লাইন দিয়ে কাজ করতে পারেন, পিএল পল লাইন দিয়ে কাজ করতে পারেন। যেমন আমরা একটু গুগলে যাই, হ্যাঁ, গুগলে যায় আপনি এখানে একটা কাজ করবেন, লিখবেন যে 2D ফ্লোর প্ল্যান DWG ফ্রি ডাউনলোড, অথবা ফ্রি ডাউনলোড, DOWN ডাউন, মোটামুটি আসলো না? এখানে ওকে যান। সিয়াম ভাই আসছে, সাদ ভাই আসছে রে আজকে। এই আপনার ভিডিও অন করেন তো, একটু মুখখান দেখি তো, কোথায় ছিলেন একদিন দেখি। কি অবস্থা, ইউটিউব গেছে? খেলা টেলা দেখা হয়েছে? জি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। খেলা দেখে কালকে রাতে এই ব্রাজিলের সাপোর্টার কি আছে? আছে কিছু মানুষ। আমি তো ব্রাজিলের সাপোর্টার, বুঝছো, খেলা দেখে মাথায় নষ্ট, যে কি খেলা জি খেললো ভাই, এটা। খেলা মানে প্রথম দিক দিয়ে কন্ট্রোল নিতে পারে নাই, ও আরো মিড মরক্কোর কাছে এর এই আমরা হেক্সার হচ্ছে না, বুঝছো, আমাদের বুধবার মনে হয় দেখা হবে না। হইতেছে না ভাইয়া। মানে যে অবস্থা বললাম যে একটা জার্সি কিনছি তাও পড়তে পারতেছি না, এমন অবস্থা। আহ, ভাই দেখো তো একটু মজার না, এটা ভালো লাগছে না দেখতে? কি রে এটা, ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য ক্যাট ফাইল 2004, ও মা, এটা তো ডাউনলোড হবে না, কারণ এটা দেখা যাবে না। আর যাই হোক, এখান থেকে তোমরা এটা কত সুন্দর সুন্দর, এটা তাই না? এটা একটু ডাউনলোড করা যায় না দেখি তো, ভালো লাগছে। প্র্যাকটিস করা বলে ইয়া পাও না, দেখো তো ভাই কত সুন্দর সুন্দর, দেখছো? আহ, এই দেখতে ভালো লাগছে রে, দেখতে ডাউনলোড হয় নাকি দেখি, আলহামদুলিল্লাহ, আল্লাহ একবার দেখি। এরকম বাড়ির যদি সেভ করে দাও কারো বাড়ির সামনে, ও তো তো পাগলা হয়ে যাবি। দেখছো এই যে এই জায়গাটুকু যা আছে। এটা হচ্ছে ভাইয়া, নর্মালি যারা ডুপ্লেক্স বাড়ি বানায় তাদের থেকে ওই বাড়িরই আলাদা। আ ডুপ্লেক্স বাড়ি ওই বাড়ির কাছে হার মানবে। সুন্দর না দেখতো ভাইয়া, মানে সিম্পলের ভিতরে এবার এই বাড়িটা করতে বেশি খরচ 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 হবে না কিন্তু। খরচ বলতে আমি বলি মানে, দেখো জায়গাটা কতটুকু, একেবারে ছোট না, ছোটর ভিতরে মানে অর্থাৎ একটা মানে সিম্পল যারা মানে ফ্যামিলি ধরো দুজন তিনজন মেম্বার আর কি, তাদের জন্য। আচ্ছা এটা কি আমার ডাউনলোড হয়েছে? আমি তো গল্প করতেছি, ডাউনলোড হয়েছে কিনা। ডাউনলোড হয়নি ভাইয়া, ওইটার মধ্যে আপনার রাইট ক্লিক করে কিপে ক্লিক করতে হবে। এই কিপে হবে না ভাইয়া, রাইট ক্লিক করেন। ও, হয়েছে। আচ্ছা, হয়েছে না? হয়েছে। হ্যাঁ, এবার আচ্ছা হয়েছে। দেখি। বাহ, আরে বাপ রে বাপ, আর কিছু লাগে রে, কিন্তু এটা কি আছে দেখি তো এখানে। এই দেখো এত এই লেয়ার তো ভালো করে, অনেক করে লেয়ার দেখতেছি। এখানে একটা অফ ছিল, এই দেখো কি লিখছে, এ এফ এ সি এ ডি ক্যাড। প্যাকেট। হ্যাঁ, এটা অফ ছিল। জিনিসটা প্যাকেট। কি দেখি তো, জিনিসটা কি এটা দেখি তো, এটা অফ ছিল। এটা হচ্ছে ইন্টারনাল, মানে একটা ইসেরই বানাইছে, মানে। আচ্ছা ভাইয়া, আমরা যদি ধরো এরকম ধরনের ডিজাইন ড্রয়িং করতে চাই, তাহলে আমাদের মূলত এটাকে আমরা কি করব, ধরো দাঁড়া দাঁড়া, এটা এর সাথে ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। অসাধারণ অসাধারণ, ভালো লাগছে আমার এই 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 জানলা ডিজাইনটা, তোমরা এটা কপি করতে পারো, এই জানলা এই জিনিসটা কিন্তু ভালো, এই সামনে এইটুকু ভালো লাগছে আমার কাছে। এটা আমরা ধরো এলিভেশন করতে চাই, আজকে এই জিনিসটা আমরা একটু করি, যেহেতু পাই গেলাম, চলে আসলো অলরেডি। স্মল ফ্যামিলি হাউস, হ্যাঁ, কি আছে এর মধ্যে দেখি তো। আমাদের প্রথমে আছে আমাদের এখানে টিভি, মানে অর্থাৎ হচ্ছে আমাদের ড্রয়িং রুম নাকি,
এখানে ডাইনিং, এটা হচ্ছে নিচ তালা, বুঝছো? এই থাকবে হচ্ছে উপরতলা, উপরতলা দেখো, এই দেখো একটা বেডরুম। এটা কি বেডরুম না নাকি এটা? না, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে বাথটাব। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কিছু তোমার হচ্ছে যে আমাদের গোসলখানা আর টয়লেট। আর এটা হচ্ছে বেডরুম। এটা কি? এটা কি রেস্ট হাউস? এটা দুইটা বেডরুম অনলি গো। কিন্তু ডিজাইনটা আমার কাছে হেভি লাগতেছে, মানে সিম্পল একটা, অথচ এর ডেকোরেটেড কি এটা এটা আর্কিটেকচারের কাজ, বুঝছেন? এটা হচ্ছে যে যারা করে কাজ করে আসলে কাজ করার মধ্যে এটা, এটা শেপ আছে, এটা এখানে আপনার টালি দেয়, কিন্তু এটা রূপ টালি, বুঝছেন? এগুলা এটা হচ্ছে রূপ টালি, বুঝতে পারতেছেন মনে হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা এই বাড়ির কাজগুলো 3D এবং 4 প্ল্যান করি না, করলে কেমন হয় বলেন তো? এক্সেল, কনস্ট্রাকশন লাইন, এক্সএল ইন্টার, তারপরে ভার্টিক্যাল ইন্টার, তারপরে দাঁড়ান, এখানে ওয়ালে কোনো ইয়ে নাই। আচ্ছা, এমল ভাই, সাদ ভাই, শ্যাম ভাই, এই বাড়িটা হঠাৎ করে কিন্তু আমি কিন্তু দেই নেট থেকে হঠাৎ করে আমাদের কপালে এসে গেছে, আমরা এটাই করবো কাজ, জান। এক্সেল ইন্টার, ভি ইন্টার, কি করলাম এটা কোন তো? একে বলেন তো, কাজী সাহেব ভাই, বুঝছেন এটা? বলেন তো কি করলাম আমি? এটাকে আমরা কনস্ট্রাকশন লাইন লিছি। কি লাইন লিছি? কনস্ট্রাকশন লাইন লিছি। নেওয়ার পরে আমরা এই জিনিসটা ড্র করবো, মনে করেন এটা নিলাম, এটা নিলাম। কিন্তু এখানে ওয়াল দিছি, ওয়ালের চিহ্ন তো এটা আসে কেন? ওয়ালে তো আমাদের এই ফিগারটা আসার কথা, ওয়ালে আমাদের এই যেটা আসার কথা। তাহলে আমরা কি ওয়ালে নাই? কারণ তো এটা ডিলিট করে দেখলাম একটু। আচ্ছা, আমরা এরকম ধরনের একটা বাড়ি, আমরা প্রথমে একটা 4 প্ল্যানটা তৈরি করি, আমরা একটা কাজ করি, কপি করি। আর আমরা এই যে ইয়াটা আছে আমাদের, কি বলে, এই যে মাইক্রো বাস টাস আছে, এগুলা কোথা থেকে নিয়ে আসা যায় এটা আমরা একটু দেখবো, হ্যাঁ? এটা আমরা আঁকবো না, জাস্ট কপি করবো। আমরা এটা কপি করি, কপি করে এখানে নিয়ে আসলাম। প্রথমে আমরা এখানে আমাদের লেয়ার নিব। লেয়ারটা প্রথমে এটা অ্যাক্টিভ করে নেই, অ্যাক্টিভ তো থাকার কথা, মেক কারেন্ট। আচ্ছা, দেখি। এ ভাই, একটা ঝামেলা আছে, কি বল ভাই, একটা কিন্তু এখানে ঝামেলা আছে। যেটা হচ্ছে যে এখানে ডাইমেনশন কিছু দেওয়া নাই, বুঝছেন? আমরা একটু এরকম ভাবে দেখতে চাই, চেষ্টা করি, তারপরে দেখি কি হয়। এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। তাহলে এখন কি স্যার কনস্ট্রাকশন লাইন নিচ্ছেন? হ্যাঁ, কনস্ট্রাকশন লাইন নিচ্ছি। তারপর আমরা একটু মেজারমেন্ট দেখি ঘটনাটা কি হয়েছে। এটা কনস্ট্রাকশন লাইন নিলাম, এটা একটা নিলাম, তারপরে এক্স এল ইন্টার, তারপরে এটা হরিজন্টাল নিব আবার। একটু ভার্টিক্যাল নিছিলাম, হরিজন্টাল নিলাম। এই জায়গাটা মনে হয় 10 ইঞ্চি ওয়াল নাকি, বুঝতেছি না আমি, ওয়ালটা অনেক বড় মনে হচ্ছে আর কি। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এটা করার পরে আমাদের কাজ এখনো শেষ হয় নাই। এক্সেল, এক্সেল ইন্টার ভার্টিক্যাল, এখানে আমাদের দেখতে একটা মনে হচ্ছে জানালা আছে, দেখতে পাচ্ছি মনে হচ্ছে, এখানে নিলাম, নিয়ে নিলাম। যেখানে যেখানে যা দাগ আছে, বুঝছেন, এখানে এখানে দিয়ে দেবো। স্যার ভার্টিক্যাল লাইনের উদ্দেশ্যটা কি স্যার? ডাইমেনশন বের করে নাকি স্যার? বুঝি নাই। স্যার মানে কনস্ট্রাকশন লাইন নেওয়ার স্যার উদ্দেশ্যটা কি স্যার এখানে? মানে ডাইমেনশন লাইন পাওয়ার নাকি স্যার? এটা হুবহু এটা মেইনলি এটা আমরা ড্র হচ্ছে করতেছি, গিয়ে হুবহু এটা ড্র করবো। অত এখান থেকে মেইনলি আমরা হচ্ছে গিয়ে আমাদের এলিভেশন, এলিভেশন যেটা আছে এলিভেশনের এলিভেশন, জন্য এলিভেশনও আঁকতে পারবো। হুম।
আর আছে আমাদের ভার্টিক্যাল লাইন, এখানে একটা আছে দেখতেছি, এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা আমাদের এলিভেশন সব মূলত কাজ করে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এলিভেশনে, বুঝছেন? কিন্তু আমি এটা এরকম ভাবে করতে চাচ্ছি, একটু অন্যরকম ভাবে করতে চাচ্ছি আর কি। এটার আমাদের সম্ভবত একটা সমস্যা হবে, এটা ডাইমেনশনটা আমাদের একটু প্রবলেম করবে, বুঝছেন? আমাদের কিন্তু ডাইমেনশনটা আমি পাচ্ছি না, কারণ এখানে যদি আমাদের মেজারমেন্টে দেওয়া না থাকে তাহলে আমি কাজ করবো কেমনে? এটার কি উপায় জানেন কিভাবে করতে হয়? মানে উপায় বলতে, মানে এই যে এক্সাক্ট যে এখানকার একটা ডাইমেনশন ছিল এই বিল্ডিং এর, হ্যাঁ, আচ্ছা আর দেন না, অনেক আঁকায় ফেলছি। মানে এটা কি জানলাম নাকি ওয়ার্ডের, আমি বুঝতেছি না ভালো। এটা আমাদের ডাইমেনশনে আর ইউসি রেক্টেঙ্গুলার, টিআরএম ট্রিম। আচ্ছা দেখেন, আমি ট্রিম করতেছি না, কি বার স্লো হয়ে গেল কেন? কম্পিউটার কাজ করতেছে না, একটু দাঁড়ান। হুম। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় ইমামুল ভাই, সাদ, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ ভাই। এই আমরা ট্রিম করতেছি, টি আর, তাই না? এই ট্রিমের হচ্ছে যে আমরা শর্টকাট দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল দেখেন, নিচে, দাঁড়ান, এটা হচ্ছে এই যে কাটিং এজ লেখা আছে দেখেন। ট্রিম করতে যায় আমাদের এখানে একটা ঝামেলা হচ্ছে, দেখেন ট্রিম করলে আমরা যদি এখানে ট্রিম করে একবার, দেখেন এখানে করলাম, করার পরে এখানে কি ঝামেলা হচ্ছে দেখেন, এইদিকে থেকে যাচ্ছে, এইদিকে আমাদের লাইনগুলো তখন আবার সিলেক্ট করে কাটা লাগতেছে। তো আমি যদি এমন একটা অপশন ব্যবহার করি যে, আমি যদি এমন একটা কমান্ড ব্যবহার করি যে এইদিকে ডাবল করে আমার কাটা লাগবে না, একবারে কেটে যাবে, তাহলে ভালো না? মানে সময়টা বেঁচে গেল। তাহলে আমরা ট্রিম করব, ট্রিম করে টি আর এন্টার দেবো, দেওয়ার পরে এখানে দেখেন কাটিং এজ আছে, কাটিং এজে যাব, যার পরে এখানে একটা সিলেক্ট করব, করার পরে ইন্টার চাপবো, ইন্টার চাপার পরে এইদিকে চলে যাব, দেখেন এইদিকে আর নাই, যেটা আমাদের পর দুইবার কাজ করা লাগছে, এদিকে আর কিছু নেই, সব কাটিং এজে চলে গেছে, ঠিক আছে? এটা সমস্যা নাই, এটা কাটিং এজ একবার করলে হবে, কাটিং এজ করা লাগবে না, এটা এরকম করে দিলে ওই চলে যাবে। কিন্তু এইদিকে ঝামেলা ছিল কি, ল্যাপটপ তো নেটে স্লো হয়ে গেছে কিনা, নেট তো স্লো নাই আমার, কাজ করতেছে না দাদু। হ্যাঁ হয়েছে, একটু ডিস্টার্ব করতেছে, হ্যাঁ। ফাইল কি বেশি ভারী হয়ে গেছে নাকি? উফ, বিরক্ত লাগতেছে। একটু রিফ্রেশ করা দরকার ছিল। পারতেছে না, বিরক্ত লাগতেছে, দাঁড়ান। একদিনও কিন্তু এরকম হয়নি এই যাবতে।
এটা আমি কনস্ট্রাকশন লাইন নিতে বাধ্য হলাম কি কারণে? কারণ এখানে মেজারমেন্ট দেওয়া নাই, বুঝছেন সাদ ভাই, ইমল ভাই, বুঝছেন? মানে এখানে আমাদের এই মেজারমেন্ট না দেওয়ার কারণে আমি এক্সাক্ট ইয়া পাচ্ছি না, কত এরিয়া কত কি এটা বোঝা যাচ্ছে না, বুঝছেন? যার কারণে বাধ্য হয়ে এটা নিতে হয়েছে। তাছাড়া উফ, যদি ভ্যালু দেওয়া থাকতো, আমাদের যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে পরে আমি ইয়া করতাম না, হ্যাঁ? এটা আমাদের ওয়াল ছিল, তাই না? এদিকে 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 গোটা এখান থেকে হলো আমাদের। হ্যালো, জি ভাই, আসি ভাই। আছেন? জি ভাই, আমরা যাইনি। এটা হয়েছে কি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এটা কেন যেটা করতে চাচ্ছি আমি আমি তো নিজেই পাগলা হয়ে গেছি, বুঝছেন? এটা দিয়ে হাতে দিয়ে এখানে কয় বিট দেওয়া আছে দেখেন তো। এই 1630 কি বোঝাচ্ছে কোন তো? এখানে ইউনিটটা কিসে দেওয়া আছে? মিলিমিটার দিয়ে আছে না কি দিয়ে আছে? ইউনিট সেট আপ ডেসিমেল দিয়ে আছে না? সেখানে যদি আর্কিটেকচার করা যায় কি হয় দেখি তো একটু। নিবে না নাকি? ও সরি, এখানে ফিট ইঞ্চি ইঞ্চি মানে এখানে দেখেন এটা কিরকম হলো। এই নেট থেকে নিলে একটু ঝামেলা, বুঝছেন? তবে আমার বাড়িটা খুব পছন্দ হয়েছে ভাই। এই বাড়িটা কিন্তু হোমওয়ার্ক থাকলো করা লাগবে, বুঝছেন আপনাদের? এই বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে এটার মেজারমেন্টটা আমি একটু বের করে আপনাদের দিচ্ছি। মানে মেজারমেন্টটা একটু মাথা ঘামানো লাগবে আর কি। হ্যাঁ, এটা ধরেন এটাই নেটের সমস্যা, মানে নেটে দিছে, সবই দিছে, মেজারমেন্টটা একটু ঘাপলা করে দিছে, যাতে নকল করা একটু ঝামেলা না। ভাইয়া, যেহেতু ডাইরেক্ট ক্যাট ফাইলই ডাউনলোড করা হয়েছে, হুম। তো সেহেতু হচ্ছে কি আমাদের তো তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তাই নাকি? আর্কিটেকচার ইউনিট নিয়ে পুরোটা বের করা যেতে পারে। আচ্ছা, তাহলে আপনি একটু আমাকে দেখেন তো, এই কি মিলিমিটার মাপটা মনে হচ্ছে দিয়ে আছে 4,000, মানে কত জানেন? 13 ফিট সামথিং। তাহলে এই ডাইমেনশন মোটামুটি ঠিকই তো মিলে। 4,000 যদি মিলিমিটার হয় তাহলে পরে আপনার 3900, মানে 3 তেরো 39, মানে আপনি 12 12 3 12 36, 12 ফিট, তারপরে 13 ফিট, 13 ফিট 4 ইঞ্চি। 13 ফিট 4 ইঞ্চি তো এরকম ওয়াইড ঠিকই হওয়ার কথা, তাই না? এটুকুন হ্যাঁ, একটা ইসের মোটামুটি গ্যারাজে। 13 ফিট 4 ইঞ্চি হওয়ার কথা, তাই না? এটুকুন হ্যাঁ, গ্যারাজ 13 ফিট হয়। 13 ঠিক ফিট আছে। হয়, তাই না? তারপরে হ্যাঁ, এটা হ্যাঁ। একটু দেখি তো ভাইয়া, এটা কত দিয়ে আছে? না, আমি কি জন্য বললাম আপনাকে, আমি আর একটা জিনিস দেখাবো, দেখেন ওখানে ডাইমেনশন গুলো ঠিক দেওয়া নাই। এখানে কত আছে? 3260, এটাও তো মনে হয় ঠিকই আছে। তার মানে এখানে 10 ফিট, মানে আপনার হচ্ছে যে 11 ফিটের একটু কম আছে।
11 ফিটের আপনার 40 মিলি কম আছে, 1.5 ইঞ্চি কম আছে, মানে 10 এখানে। ফিট 10 ইঞ্চি হবে। হ্যাঁ 10 হ্যাঁ ফিট 10 হ্যাঁ ইঞ্চি হ্যাঁ, 10 ফিট 10 ইঞ্চি হবে এখানে, তাই না? তাহলে তো মেজারমেন্ট গুলো তো মোটামুটি ঠিকই আছে, তাই না? এটা এখানে তো মেজারমেন্টটা বুঝতে পারতেছিলাম আমাদের কিসে দেওয়া আছে। এখানে আমি ইউনিট হিসাবে গেলাম, দেখো কি ছিল, ইউনিট কি লেখা ছিল এখানে? ডেসিমেল দেওয়া ছিল, তাই না ভাইয়া? ডেসিমেল দেওয়া ছিল সম্ভবত। কিন্তু ডেসিমেলকে আমি ইয়া করতে পারবো না, কনভার্ট করতে পারবো না, এরকম কথা হলো নাকি? যেমন আমি এখানে এখানে ডিআই এন্টার যাই, দেখেন এখানে তো আমি ডাবল ইউনিট পাবো। এখানে একটা কাজ করি তো দেখি, ডাবল দিয়ে কি হয়। হ্যাঁ, মডিফাই থেকে এই ডাবল দেখেন, এখানে অল্টারনেটিভ যদি ইউনিটস থাকে। এখানে যদি যাই তাহলে দেখতে কি দেখা আছে। এখানে ডিসিমেল, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং দিয়ে দেখি তো কি হয়। এখানে 0.0 ইঞ্চি দিব। এটা একটা অন্য ব্যাপার, এটা আপনাদের মনে হয় দেখছেন কিনা বা জানেন কিনা যায় না, এটা একটা অন্য একটা জিনিস। এটা দুইটা ইউনিট দেখাবে একসাথে। আহ এই যে 13 ফিট করলাম না? হ্যাঁ, 13 ফিট আমি বললাম না, 13 ফিট হচ্ছে যে আপনার হচ্ছে যে 4 ইঞ্চি। 13 ফিট হচ্ছে কত বললাম? 13 ফিট হচ্ছে যে আমাদের 3 × 39, 4 ইঞ্চি হয়, কিন্তু এখানে তো 1.5 ইঞ্চি দেখাচ্ছে। 13 ফিট 1.5 ইঞ্চি দেখাচ্ছে, এটা কেন দেখালো এটা আমি বুঝলাম না। এখানে কি আছে, 1.5 ইঞ্চি দেখাচ্ছে, 13 ফিট 1.5 ইঞ্চি। যাই হোক, তাহলে আমরা মিনিমাম ধরে কাজ করি না নাকি? এটা হচ্ছে ভাই আমাদেরকে দিয়ে দিয়েন, ইউনিট যা আছে আমরা বের করে নেবো না। না না না, দাঁড়াও দাঁড়াও, আর এই এখন ইয়া করতেছি, দাঁড়াও একটু দাঁড়াও ভাইয়া। আমরা একটু ভিতরে ভিতরে একটু মাপটা নিয়ে নিই, হ্যাঁ। এই মিলিমিটার ধরেই কাজ করি আমরা, হ্যাঁ। একটু মিলিমিটার ধরেই কাজ করি। আচ্ছা দেখো, আমরা এখানে লিখি, এখন কি করা যায় কত ভাইয়া? এখন আমরা দেখো অ্যানোটেটে যাবো, অ্যানোটেটে যাওয়ার পরে আমরা এখানে কন্টিনিউয়াস চাবি, হ্যাঁ। দেখো কন্টিনিউয়াস চাপলে পরে এই মাপগুলো পাবো সাথে সাথে। একটু কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, এটা কত, দেখো এটা কি দেওয়া আছে, দেখো 420, মানে এই ওয়ালটা দেওয়া আছে কত, দেখছো কিভাবে মিলে বলো তো? এটা কি আসলে লজিক্যাল হয়? এটা কত দেওয়া আছে দেখো, 1 ফিট দেখাচ্ছে যে 4.5 ইঞ্চের দেখাচ্ছে। অথচ 420 মানে কত বোঝায়? 420 মানে হচ্ছে 17 ইঞ্চি বোঝায়। 1 ফিট 17, ও 17 ইঞ্চি মতো লাগতেছে, একটু কম আছে, ইঞ্চিতে একটু মিল হবে না তো, ঠিকই আছে। ওখানে আমাদের প্রিসিশনটা একটু ইয়া ছিল, তাই না? তাহলে আমাদের এখানে তো মাপ তো ঠিকই আছে। এই দেখো, এখানে যে আমি কি করলাম, ডাবল, এই দেখো অলরেডি এখানে যাওয়ার পরে এখানে 0.0 ইঞ্চি দিছি না, আর একটা সংখ্যা বাড়া দিই, তাহলে পরে ওখানে এক্সাক্ট ভ্যালু আসতে পারে আর কি। তো কথা শুধুই তো, এই দেখো 4.54 ইঞ্চি হয়ে গেছে, হ্যাঁ, দুইটা ডাবল ইঞ্চি আছে। তাহলে এটা তোমরা নিজেরা করতে চাচ্ছ? আচ্ছা, হ্যালো, জি ভাইয়া। এখানে সাদ ভাই, এখন একটা জিনিস খেয়াল করেন। আমি একটা আপনার তাহলে একটা জিনিস দিয়ে দিই এখানে, যেহেতু এগুলো পারবেন না আপনারা। এই যে জিনিসটা মনে হয় একটু সমস্যা হবে, যে গাড়ির এই, এটা কোথা থেকে নিয়ে আসবেন বলেন তো? এগুলো পারবেন? জি ভাইয়া। এই গাড়িটা কোথা থেকে নিয়ে আসবেন? মনে করেন যে গাড়িটা আপনার আপনার কাছে নাই, মনে করেন, হ্যাঁ। এই গাড়িটা কোথা থেকে নিয়ে আসা যাবে? এই যে ডাইনিং প্রথমত টেবিল গুলা, এটা কোথা একবার থেকে নিয়ে আমাদের আসবেন? হচ্ছে গিয়ে ব্লগ বানানো শিখাইছিলেন, ওইটা থেকে একটা ব্লগ না 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 বানানো না, যেতে ওটা পারে। থেকে না, ওটা থেকে না, ওটা থেকে আমরা করবো না। এখন দেখেন আমি দেখাচ্ছি, এটা একটু ভালো করে দেখেন, সবাই খেয়াল করেন একটু। আমরা একটু গুগলে যাবো, বুঝছেন? যাওয়ার পরে ওখান থেকে ইনসার্ট করবো, কিভাবে দেখাচ্ছি আমি। এখানে যা সার্চ দিবেন, কি গুগলে যা লিখবেন, দেখেন এটা আমরা কিভাবে নিয়ে আসবো। এখানে লিখবেন হচ্ছে ক্যাট ব্লক, হ্যাঁ, সিএডি ক্যাট ব্লকস, ক্যাট ব্লক, বিএলওসি কে ব্লক, ক্যাট ব্লক দিলে আসবে ইনশাল্লাহ। হুম, ক্যাট ব্লক, এই যে এখানে কি ক্যাট ব্লক ফ্রি অটোক্যাড ফাইলস, হ্যাঁ। এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন অসংখ্য আছে, দেখেন গাড়ি আছে না, গাড়ি পাইছেন?
যদি গাড়ি দরকার হয় গাড়ি, যদি গাছ দরকার হয় গাছ, এই যা সব আছে বুঝলেন। এই যে আপনার বেডরুম যা আছে সব পাবেন। এখান থেকে আমরা গাড়ির এটা ওপেন করি। দেখেন এখানে গাড়ি আমরা এটা নিব। এখানে অনেকগুলো গাড়ির অপশন আসছে, আমরা এটাই নিই, সমস্যা কি? এখানে কি লিখছে যে ক্যাট ব্লকস ফ্রি ডাউনলোড। ডাউনলোডের অপশন কোথায় পাবো? এই যে ডাউনলোড ক্যাট ব্লকস, এখানে গেলাম ভাইয়া। হ্যাঁ, এখানে ক্লোজ করে দেন। এখানে ডাউনলোড অলরেডি হচ্ছে। এই ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখানে জিপ ফাইল আছে, এটা করার সঙ্গে সঙ্গে আনজিপ হয়ে যাবে। এটা ওকে করি আমরা, এটা দরকার নাই। এখানে করব, ওকে করব। করার পরে দেখেন স্মল ফ্যামিলি হাউসে ও দেখাচ্ছে, সরি এটা ইয়া দেখাচ্ছে। এটা আমরা একটা কাজ করব, করব কি, এটাকে সিলেক্ট করব, করে এটা ডিলিট করে দেব। দেওয়ার পরে এই যে ব্লক দেখেন কতগুলা গাড়ি, যেটা ইচ্ছা সেটা নেবেন। এখানে একটা কপি করবেন। এটা করলে হয়, এখন আপনি সেভ করলে হবে নতুন নামে। হ্যাঁ, কন্ট্রোল এস দিলেও হবে। তো সাধারণত আমার যেটা পরামর্শ, পাবেন কন্ট্রোল এস দিলে কি হয় দেখি তো। দরকার নেই, আপনি এক কাজ করতে পারেন। এখানে কন্ট্রোল সি দেন। দেওয়ার পরে এটা সিলেক্ট করলেন, করার পরে ইন্টার, ইন্টার চাপার পরে নতুন একটা ফাইল নেন, প্লাসে যায়, নতুন ফাইলে নিয়ে যায়। আপনি এখানে কন্ট্রোল ভি দেন। দেওয়ার পর আসছে না? ওকে, এই যে এবার দেখাচ্ছে, এটা কিছু না, জাস্ট এটা ইয়া করে দিলে চলে যাবে। এখন দেখেন আপনি গাড়ি পাইছেন না? কয়টা গাড়ি লাগবে নেন এখন। এখন এটা যা করবেন কি, কন্ট্রোল এস, এসে যায় এখানে ড্রয়িং এখানে লিখবেন যে ব্লক ক্যাট ব্লকস। ঠিক আছে। এখন আপনি ইচ্ছা করলে এটা কোথায় রাখবেন, এটা আমি আপাতত ডেস্কটপে রেখে দিই, আপনাদের নাম এটা দিয়া রেখে দিলাম। এখন এই নামে আপনার ফাইল ক্রিয়েট করছেন, তাই না? বুঝতে পারছেন? হ্যালো? জি জি ভাইয়া। স্যার। তাহলে এইখান থেকে আপনার এই ব্লক গুলো এরকম ভাবে নিবেন, যার দরকার হয়। অজস্র ব্লক আছে, দেখেন উড়োজাহাজ নিবেন, আরে বাপরে, কোনো কিছু বাদ নাই, বুঝছেন? আপনার যা ইচ্ছা মনের মাধুরী মিশাই, দেখেন মেকানিক্যাল যারা আছে তারা এগুলো এগুলো করে যে এই যে আপনার পাওয়ার টিলার। ঠিক আছে। এখন আমাদের এখানে আপনি সার্চ দেওয়ার সময় এরকম লিখে দিবেন যে আপনার কি দরকার হয়। এখানে একটু ব্যাকে যাই আমরা। দেখেন আমাদের এখানে এই যে বেসিন টেসিন যা আছে, বাস্তব এরকম গাছ। আমরা যদি এখানে ইয়ার যাই, এই যে বেড, কত ধরনের বেড আছে দেখেন। তাহলে এটা কি করবেন ভাইয়া, এই যে নিচে দেন অপশন আছে বেড ব্লকস, এখানে দেন ডাউনলোড ক্যাট ব্লকস। এটা যাবেন, যাওয়ার পর এখন আমি সেট আপ করবো কিভাবে, তাই তো? ওটা তো আমি দেখালাম। এখন এটা তো আমি কিভাবে ডাউনলোড করলাম, ডাউনলোড করে যায় কপি ইয়া করলাম, কপি করে নতুন ফাইল করলাম। এখন দেখেন এখানে আমি ধরেন এই জিনিসটা বসাবো। দেখেন এই জিনিসটা ভাই একটা একটা জিনিস সমস্যা আছে এটাতে, খেয়াল করেন। দেখেন এটাকে আমি একটা মেজারমেন্ট দিই, দেন আপনি দেখলে পাগলা হয়ে যাবেন যে এত বড় দিয়া কেন। এটাকে ইউনিট লেস দেওয়া আছে, ইউনিট একটা ইউনিট দেওয়া আছে। আপনি এখান থেকে ধরেন না, এখান থেকে এই মধ্যে একটা মাপ নেন, সরি ডাইমেনশন দিলাম। মেজাজটা গরম হয় না। ভাই দেখো এটা, এই গাড়িটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 406 ফিট 7.5 ইঞ্চি। এত বড় গাড়ি হয় পৃথিবীতে দেখছো? তাহলে কি, এটা যে ফ্যাক্টরটা দেওয়া আছে এইটা দিয়ে কাজ করা যাবে না। এখন কি করা লাগবে, ধরেন আপনার এখান থেকে এই গাড়িটা আপনার পছন্দ হয়েছে, এই গাড়িটা কপি করবেন। আপনি ধরেন এখানে কোন গাড়িটা পছন্দ আমার, দেখি তো আমার পছন্দ মতো একটা নেই। এটাই নিলাম। হুম। তাহলে এখানে একটা কাজ করবেন, কপি নেন, কপি এখান থেকে সিলেক্ট করেন, অথবা এটা আমরা বের করে নিয়ে আসলাম। এই গাড়িটা এখান থেকে বের করে নিয়ে আসার পরে এই যে স্কেল ফ্যাক্টর আছে না ভাইয়া, এই স্কেল ফ্যাক্টর দিয়ে ওকে করেন। করার পরে এটা কি করবেন আপনি, পয়েন্ট 1 না, তো এটা আপনি ধরেন যা আছে ওটাকে আপনি 0.5 যদি দেন, 400 কত ছিল, আচ্ছা 0.1 দিলাম। দেন গাড়ি অনেক ছোট হয়ে গেছে, বুঝছেন? এখন এখন দেখেন আপনাদের কত আসবে দেখতে কোন একটু স্কেল ফ্যাক্টর দিয়ে, যে এখন আমার ডাইমেনশন দিয়ে কত আছে দেখি। লিনিয়ার দিলাম, 0.1 দিছি।
দেখেন তা 38 ফিট হয়েছে, ছিল কত? 406 ফিট ছিল, তাই না? তাহলে এটাকে আমি আর একটা ফ্যাক্টর দেই, তাহলে এইটাকে আপনার যদি এই 38 ফিটে যদি, অর্থাৎ আপনি 38 ফিটে আপনি ইয়া করেন, এটাকে আবার স্কেলে যান, যাওয়ার পরে ওকে করেন, করার পরে 38 ফিটের অর্ধেক কত হয়? এটা 0.5 না 0.6 না 0.4, 0.6 দিলে কি হয় দেখি তো। এবার কত আসলে দেখেন, আমি তো মেজারমেন্ট আপনি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, আপনি যদি মনে করেন যে না 23 ফিটে আসছে, বুঝছেন, তাহলে আমি আর একটু কমাবো, আর একটু কমাতে পারি, কমায় কমায় ছোট করে নিয়ে আসবো। কিন্তু না, আমি লাস্টে আমি একটা জিনিস দেখাবো আপনাকে, এত কিছু করার দরকার নাই, জাস্ট বোঝানোর ক্ষেত্রে যেটা আমি করলাম। 0.5, এবার কত আসলো? 11 ফিট 7 ইঞ্চি, মোটামুটি একটা ব্যালেন্সে আসছে, তাই না? এরকম সাধারণত এরকম গাড়ি হয় না, এরকমই ধরনের গাড়ি হয় 11 ফিট 7 বা কত, সরি 11 ফিট না তো, এই লম্বা কথা কয় ফিট হয় জানো? আমি প্রশ্ন করছি, 4 ফিট 11 ইঞ্চি, এটাও ঠিক নেই, তাহলে এইদিকে বাড়াতে হবে। কোনো দরকার নাই ভাই, এটা এক কাজ করবা, আমি যেটা বলি সেটা শুনো। এই যে এত মেজারমেন্ট বা এত কিছু দেখার দরকার নাই, আমার এই জিনিসটা কোথায় খাটাবা? কন্ট্রোল সি, সি দিলাম, তাই না? এখন আমি কোথায় নিব এই জিনিসটা? এই কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে এটা দিয়ে ইন্টার চাপলাম, চাপার পরে এই জিনিসটা নাই, এর কাছে যাওয়ার দরকার নেই। আমি এই যে ফ্যামিলি হাউসে যাবো, তাই না? এই গাড়িটা মনে করো ছিল না, এই যে এই গাড়িটা মনে করো ছিল না, আমি নিয়ে আসবো আবার একটা গাড়ি, বা এই গাড়ি চেঞ্জ করতেছি, তাহলে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে দেখো গাড়ি এখানে আসছে, তাই না? গাড়িটা এরকম আসছে না, গাড়িটা অনেক ছোট লাগতেছে। তাহলে আমি কি করবো, এখানে স্কেল হিসেবে বাড়ায় দাও আবার, এখানে দেওয়ার পরে এই যে এখানে ধরো, ধরে গাড়ি ওই যে কত বড় বানাবে বাড়াও, মোটামুটি একটা চোখের আন্দাজে বানায় ফেলাম। এখন আমি এই গাড়িটা কি করব, এই গাড়িটা ডিলিট করে দিব, এই গাড়িটা ডিলিট করে দিব। গাড়ি কি সেম গাড়ি কপি হয়েছে না, এই তো প্রায় সেমই। আচ্ছা, এখন আমরা এই গাড়িটা রোটেট করব, রোটেট করে এ করে দাও, রোটেট করে দাও, এই যে মুভ। এখন যদি মনে করো না ভাই আমি গাড়িটা আরেকটু বড় করতে চাই, তাহলে আবার স্কেলে যাও, যাওয়ার পরে তোমার নিজের ইচ্ছা মতো স্কেল, গাড়িটা বড় করতেছি, দেখছো বড় হয়ে গেছে। এখন কি বোঝার জন্য আছে আমি কয় ফিট দিয়ে বানাইছি, জাস্ট গাড়ি দেখাবো তাই। এখন বিষয় হচ্ছে যে আমি এটা ব্লক করব, ব্লক করে আমি আমার এখানে রেখে দিব, আমি অতবার ওখানে যেতে পারবো না। তাহলে কি করবো, বি ইন্টার, ব্লক করার পরে এই যে পিক পয়েন্ট, পিক পয়েন্ট দিলাম, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে গেলাম, যাওয়ার পরে আমি এটা এখানে গেলাম, ইন্টার চাপলাম, আমার মোটামুটি ব্লক হয়ে গেছে। বললে কি হচ্ছে যে কার, সি এ আর কার লিখে ইন্টার ওকে দিলাম। এখন এটা আমার ব্লক হয়ে গেছে ভাইয়া। ব্লক যখন হয়ে গেছে তখন আমি ইচ্ছা করলে এখানে ব্লক থেকে আমি কি এই যে গাড়ি এখান থেকে নিয়ে আসতে পারবো, এই যে দিয়াই আছে এখানে দিক দিয়ে আলাদা করে। সরি, আমার হচ্ছে যে ও দিয়ে আছে দিকে, এই যে কার, এটা আমরা করছি, এই যে ব্লক, এই যে বাইক নিয়ে আসলাম। এখন আমরা এই যে এখানে যেটা ছিল এটা দিব। এটা কিভাবে দিব, আমরা এটা রোটেট করে দিই, এই যে রোটেটে চাপলাম, চাপার পরে এখানে 30 ডিগ্রি দিয়ে দিলাম, এই যে এরকমই তো মনে হয় ছিল, তাই না ভাইয়া? বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ। হুম। তাহলে এরকম ভাবে আমরা ব্লক তৈরি করব নিজের মতো করে, এখানে লেয়ার সেট করার পরে আমরা ব্লক তৈরি করবো, তাহলে বারবার আর ইয়া করা লাগবে না। অথবা তোমরা একটা কাজ করো, এইখানে দেখো এই যতগুলা যে গুগল থেকে ইয়া করবা, এই দেখো কত বেড ভাই, রাজকীয় বেড, কত ধরনের বেড আছে না? এটা কি প্রথমে আমরা এখানে করার পর এটা তুমি ডিলিট করে দেবে, কিন্তু যে ক্যাট বিডিবিএল এটা ডিলিট করে দিবে, কারণ এটা এক ধরনের মনে করো যে টেবিল ছিল না, আমরা টেবিল ইয়া করছিলাম আমরা একটা এক ধরনের ইনসার্ট টেবিল, ওইরকম আর কি টেবিলের মধ্যে এটা থাকে। তুমি এটা কি করবা, সিলেক্ট করে দিয়ে ডিলিট করে দিবা, তোমার এই ব্লক গুলো থাকবে, বাদ বাকি সব ডিলিট হয়ে যাবে। আর এই ব্লক গুলাকে তুমি যেটা ইচ্ছা সেটা নিয়ে তুমি সরাসরি ইয়া করতে পারো, ওই নিয়ে তুমি ধরো এইভাবে করা যেতে পারে যে কাজটা আর কি সহজ করে। যেমন আমি এখানে একটা কি করছি, এখানে ক্যাট ব্লকস নামে একটা টোটালি কি বানাইছি একটা, আমরা সব বাস এখানে একত্রিত করছি। আসলে বাসটার দরকার হয় না, বা এত মাইক্রো বাস দরকার হয় না, এই একটা হলে যথেষ্ট, তাই না? বাদ বেরিয়ে একটা রেখে দিলাম। অথবা
আমরা এখান থেকে ব্লক করে এখানে রেখে দিলাম না, এই তোমার এই ভিতরে রেখে দাও, তুমি যে টেমপ্লেট করছো টেমপ্লেটের ভিতরে রেখে দাও, আর জীবনে খোঁজা লাগবে না, ও আমাদের থেকে যাবে। বারবার একই টেমপ্লেট ব্যবহার করবা, বারবার একই টেমপ্লেট ব্যবহার করলে পরে আর গাড়ি ইয়া করার দরকার নাই। হ্যাঁ, আর আগামী দিনে হোমওয়ার্ক হচ্ছে তোমার ওই যে এটা, এই বাড়িটা করে আমার পছন্দ হয়ে গেছে, দেখি এরকম ধরনের বাড়ি করা দেখতেছি। এইটা তোমরা তোমাদেরকে এই ফাইলটা দিয়ে দিই, হ্যাঁ? না, ফাইল দিলে তো কাজ করবে না নি, ফাইল দেওয়া যাবে না, এক কাজ করা লাগবে। যদি নেট থেকে নিতে পারবা, চালাক হয়ে গেছে এখন তো শিখা দিছি, নেট থেকে তখন ডাউনলোড করতে পারবা। কোন আপাতত এইটাই জমা দিবা কিন্তু আগামী ক্লাসে। ভাই দরজারও আছে কিন্তু, বুঝছো? এই দরজারও হরেক রকমের দরজা কিন্তু এরকম ধরনের দরজা তোমার আছে। এই দরজা কে বানাইছে বলো তো ভাই, বানানোর সময় আছে? এক সময় কারা বানাইছে সেটা দিয়ে চলতে সারা পৃথিবী মনে করো, অথবা এটা সম্ভবত এই যারা ক্যাডের ইয়া থাকতে পারে, ক্যাডের ওয়েবসাইট থেকে এটা মনে হয় পরবর্তীতে গুগলে ইয়া করা হয়েছে কিনা থেকে জানে। সব আছে, সব খুঁজে খুঁজে পাবা, টেনশনের কোনো কারণ নাই। হুম। আমি কি এটা পিডিএফ করে দেবো না ফাইল দেবো? এটা যেটা আছে ভাইয়া, এটা আমরা এখন ডাউনলোড করে নেব। আপনি দেখা দিয়েছে কোথা থেকে ডাউনলোড করতে হয়, এখন পেজে ডাউনলোড করে নেব। বাট এইটা যেটা এই যে হ্যাঁ, হাউসটা দিয়ে দিয়েন। টেমপ্লেট যেগুলো আছে এগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। এই হাউসটা দিয়ে দিবো নাকি? এটা এটা দিয়ে দিবো। হ্যাঁ, হাউসটা দিয়েন, বাট টেমপ্লেট যেটা আছে টেমপ্লেট আমাদের ডিফারেন্ট হবে। টেমপ্লেটটা ভাই, টেমপ্লেটটা হচ্ছে তো ইয়ে করা হবে না, বুঝছো? তুমি টেমপ্লেট নিজস্ব তৈরি করে নাও, বুঝছো? টেমপ্লেট তৈরি করে শিখাইছি তো না, এখানে যাওয়ার পরে কি করলে ভাই, নিয়ে যাওয়া লাগবে, তাই না? তাই না? দেখো আমি দেখে দিচ্ছি, এখানে নিয়ে যাওয়ার পরে তুমি এখানে টেমপ্লেট তৈরি করে নাও। এই যে প্রথম হচ্ছে এ ক্যাট, এ ক্যাট ডিডাব্লিউটি ঢুকবা, এখানে ওপেন করবা। ওপেন করার পরে আমরা হচ্ছে ডিফল্ট টেমপ্লেটে চলে গেলাম, মানে একবার সাদা, মানে যেটা অটোক্যাডের মূল পেজ, সেই পেজে গেলাম। যাওয়ার পরে এখানে আমি কি করব, আমার মূল মতো আমি হচ্ছে যে, না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ সমস্যা নাই, এটা তৈরি করার পরে কি করা হবে, আমার যখন সেভ করবো তখন কি করতে হবে, কন্ট্রোল এস। যাওয়ার পরে এখানে যা ডিডাব্লিউ ডি জানা যাবে, টেমপ্লেট দিতে হবে, টি ডাব্লিউ টি, এখানে এ কার ডিডাব্লিউ টি দিতে হবে। দেওয়ার পরে এখানে যেটা আমি সেভ করবো সেটা টেমপ্লেট হয়ে যাবে। ঠিক না ভাইয়া, তাই বলছিলাম না? এমন ভাই টেমপ্লেট তৈরি করা ভুলে গেছেন না, মনে আছে? টেমপ্লেট মনে আছে। আর আরেকটা হচ্ছে গিয়ে ভাইয়া, আপনার এইটা যেটা কি বলে, যে এই ফাইলটা ডিডব্লিউজি দিবেন, হুম। ওইটা ব্লকস গুলো আলাদা হবে। যেমন একজনের হয়তো গাড়ি হবে, একজনের হয়তো বাইক হবে, এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। মূলত সবচাইতে ভালো হয় যেটা আমি বললাম, টেমপ্লেট তৈরি করো, নিজস্ব টেমপ্লেট তৈরি করে এই ব্লক ওখানে লিজার তুমি ব্লকের ভিতরে ঢুকা রাখি দাও, সারা জীবন কাজে লাগবে ভাই, বুঝছো? আর আরেকটা কাজ করা যেতে পারে, তুমি এই যে ক্যাট ব্লকস আমি লিখছি না ভাইয়া, এইখানে তুমি সকল ব্লকস এইখানে এসে রাখতে পারো। এখানে কাজ করতে পারো কি, ধরো এখানে তো অনেক বড় পেজ হয়ে গেছে, এখানে মনে করো যে অনেক বড় একটা এরিয়া হয়ে গেছে, হ্যাঁ? এইখানে কাজ করলে কেমন হয় দেখি তো। তুমি লিমিট দিয়ে কি করলে কি হয় দেখি তো ভাইয়া, একটু লিমিটে যাই, লিমিটে যা আমি হচ্ছে এখানে তোমার হচ্ছে যে 500 ফিট লিখি, কমা হচ্ছে 500 ফিট, বুঝছো? তারপরে ইন্টার চাপি, তারপরে 500 ফিট, কমা 500 ফিট, মানে এইদিকে 500 এদিকে 500 করে আমি এটা নিয়ে নিলাম। ইন্টার চাপলাম, ও সরি নো চাপা লাগবে, দাঁড়াও, কি হলো, LIMITS লিমিটস, দাঁড়াও, লিমিটস, আবার কর্নার 500 ফিট, কমা 500 ফিট, রাইট কর্নার হচ্ছে 500 ফিট, কমা 500 ফিট, ইন্টার চাপলাম, আবার লয়ার আসে কেন, বিজাসটা তো গরম হওয়ার কথা। LIMITS লিমিটস, LIMITS লিমিটস, দাঁড়াও, -500 ফিট ভুল হয়ে গেছে,
এই তো হচ্ছে না, মাইনাস 500 ফিট কমা মাইনাস 500 ফিট, ইন্টার 500 ফিট কমা 500 ফিট। ভাই একটু ভুল হয়েছে, দাঁড়াও। LIMITS লিমিটস, লিমিটস দিলাম, তারপরে -500 ফিট কমা -500 ফিট ইন্টার, তারপরে +500 ফিট কমা +500 ফিট ইন্টার। হ্যাঁ এবার হয়েছে। এখন দেখি, আচ্ছা এবার একটা জিনিস দেখি তো, দাঁড়াও। গ্রিড ডিসপ্লে 2, এইটুকুর মধ্যে হয়েছে। এইটুকু হয়েছে আমাদের 500 ফিট। এখানে আমরা মুভ করি, মুভ করে নিয়ে আসি। হ্যাঁ, এটা MOV মুভ, না হচ্ছে না। এখানে তোমার এরিয়াটা কতটুকু আমি একটু জানি, দেখি দাঁড়াও তো। এই ঘোড়ার ডিম স্কেল ফ্যাক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে। মেজারমেন্টটা দেওয়া নেই, আন্দাজে খালি চাপতেছি আমি গাধার মতো। এইখানে, এখানে যাই আর এইদিকে যাই, দেখি তো কত হয়। ওরে 35,000, এত সেফটি দরকার নাই, এখানে স্কেল ফ্যাক্টর কমাই নাও, অথবা এরমই থাক, সমস্যা নাই। তুমি করবা কি ভাইয়া, এখানে তুমি আবার যাও, যাওয়ার পরে এখানে ধরো তখন এটা বেড ছিল না, তাহলে ওটা তো আমরা কি করলাম, গাড়ি নিচ্ছি, তাহলে এটা ডাউনলোড করি। ডাউনলোড করে যেখানে চলে গেছি, যাওয়ার পরে দেখো ভাইয়া, এখানে আবার গেলাম, যা এই যে আমাদের এখানে বেড আসছে না, তাহলে বেডে কি করবো, এই কালো যে জায়গা আছে না, এখানে তুমি ওকে করো, এই দেখো সব সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ তুমি এক কাজ করবে, বেড প্ল্যানস এখানে ওকে করতে পারো, দেখো টেবিলের মতো সবগুলা, তাহলে এটা তুমি ওকে হয়ে গেছে, ডিলিট সাপোর্ট সব ডিলিট হয়ে গেছে। এখন তুমি কি করবা, এখানে নিচে কি লেখা আছে, এটাও ডিলিট করে করতে পারো, সমস্যা নাই। এখন তুমি হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল সি, সিলেক্ট অবজেক্ট, এন্টার দেওয়ার পরেই যে ক্যাট ব্লকসে গেছিলাম আমরা, ক্যাট ব্লকসে তুমি আবার আসো, আসার পরে এখানে সিলেক্ট করো, করার পরে তুমি যে জিনিসটা এখানে ধরো ওইটা গাড়ি ছিল, এখানে এটা ছিল, তুমি এই নামে টোটাল একটা ফাইল তৈরি করে এক ফাইলের ভিতর সব রাখতে পারো, রেখে তোমার যেটা দরকার হবে সেটা ওখান থেকে তুমি ইনপুট করে ওখানে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, ওই তাহলে এই কোন হোমওয়ার্ক দেবো তোমাদের বলো, এটা কি আমি PDF করে দিব না কিভাবে দিব এটা, না ফাইল আকারে দিব, কি করব বুঝতেছি না, বলো। কথা বলে না। বা ডিসিশন তো, মানে কথা তো আমি বলতেছি, বাকিরা কি বলে, বাকিদের রিভিউ নেন একটু। সাদ সিয়াম ভাইয়া, ভাই, কাজী সাদ সাহেব ভাই। ভাই, স্যার ইয়া আকারেই দেন স্যার। কি ফাইল দিব, ফাইল যে আকারে দিব। হ্যাঁ, হ্যাঁ যেভাবে আছে ওইভাবেই দেন স্যার। জি ভাইয়া, যেভাবে আছে ওইভাবে দিলেই সবচেয়ে ভালো হয় তার বুঝতে। হ্যাঁ, স্যার যেভাবে স্যার ডাউনলোড করছিলেন না, মানে যে ইয়াটা থেকে ওইটা দিয়ে যেন ঢুকতে পারি আমরা আর কি, ওই দিন ঢুকতে স্যার। পারেন না কেন, এখানে কি লিখছিলাম আমি মনে আছে না, DWG লিখবেন, লিখবেন যে 2D4 প্ল্যান, 2D4 প্ল্যান DWG, দেখে সার্চ দিবেন চলে আসবে, যেটা ঢুকবে ওর উপর ঢুকবেন। দেখি পাই নাকি, দাঁড়ান। আমি ঢুকছিলাম কোনটার ভিতরে বলেন তো, না এটা না, এটা আগেরটা। এখানে লিখবেন যে হচ্ছে 2D4 প্ল্যানে, দেখেন না কি লিখছি, 2D4 প্ল্যান DWG ফ্রি ডাউনলোড, তাই তো, এটা লিখছিলাম তো। এই কমান্ডটা দিবেন গুগলে, গুগলে আপনার দিয়ে এসে দিবে। ঠিক আছে, আমি ফাইলটা দিচ্ছি আপনাদের এখনই, দাঁড়ান। এটা তো না, এটা ফাইল, এটা তো ডাউনলোড হয়েছে না, এটা দাঁড়ান দাঁড়ান, এটা ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়েছে, ডাউনলোড, কতগুলো ফাইল ওপেন আছে, এই জন্য তো ইয়া হচ্ছে, মানে ভারী হয়ে গেছে, অনেকগুলো ফাইল ওপেন আছে। কি রে ভাই, এটা কি তা হবে না,
একটু দাঁড়ানো তো, এই জিনিসটা একটু রেড করে নিই, নামটা একটু চেঞ্জ করে। ও, বেশ। স্মল ফ্যামিলি হাউস, হ্যাঁ ভাই, এই হোমওয়ার্কটা করো ভাইয়া, যা করছো করছো, ফাঁকি দিও না, হ্যাঁ। টেমপ্লেট তৈরি করবা আগে, টেমপ্লেট তৈরি করে তারপরে এগুলো করবা। আর ওই যে ব্লক গুলা দিলাম, ব্লক গুলো আলাদা পেজ তৈরি করে করে নাও। আর হচ্ছে আরেকটা বিষয়, দেখি তো, একটু দাও তো ভাইয়া, সামান্য 1 মিনিট। দেখো, আমাদের এ, যে ইয়াগুলো আপনি তোমাদের শিখালাম ভাইয়া, হ্যাঁ, যে জিনিসগুলো শিখালাম এগুলো হচ্ছে তো বাইরে থেকে ধার করা, অর্থাৎ গুগল থেকে নিলাম, তাই না? কিন্তু অটোক্যাডের ভিতরে তো কিছু আছে আমাদের, তাই না? এটা কি জানা লাগবে না? এটা তো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই না? আচ্ছা অটোক্যাডের ভিতরে ভাইয়া, তো অনেকগুলো বিষয় আছে, এগুলো তো আপনি জানতে হবে। ভাইয়া আপনি যেটা দিচ্ছেন ওইটা তো হচ্ছে গিয়ে কালার অন্যরকম দেখতেছি, আর আমি এটা ডাউনলোড করে ফেলছি অলরেডি। ওইটার কালার দেখতেছি অন্যরকম। তো এটা কি সেম ফাইলই নাকি আমি বলতে পারতেছি না। আর যাই হোক, জানি না আমি, হতে পারে। আমি তো এখন এই মাত্র ফাইল দিলাম, ফাইল আমি যে ডাউনলোড করে দিছি ওটা তো ফাইল দিলাম ভাইয়া। এটা নিয়ে কাজ করো, সমস্যা কি? মানে আমি এতক্ষণ যে আমি আপনাদের বাইরে থেকে ব্লক গুলো ধার করে নিয়ে আসলাম, কিন্তু আমাদের তো আসলে অটোক্যাডের নিজস্বই তো আপনার কিছু থাকে, তাই না? ব্লকে অটোক্যাড নিজস্ব কোথায় থাকে সেটা দেখানোর জন্য একটু মূলত একটু 1 মিনিট সময় নিব। সব সাদা হয়ে গেল কেন? অপশনে যাই, ওপি, কাজই করতেছে না, মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। যেটা এরকম থাকবে এখান থেকে যা এটা কি কোনো সিলেক্ট করবেন, ডিলিট করে দিবেন, তাহলে এবার মোটামুটি এটা পরে কপি টু পেস্ট করে আপনি ইয়ে করে রাখবেন। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এর নিজস্ব তো আমার কিছু ব্লক থাকে, যেমন এখানে একটা ডিসি, ডিজাইন সেন্টার, বুঝছেন? এখানে ডিসি লেগে ইন্টার চাপেন তো দেন কি আসে, এখানে দেখেন একটা অপশন আসছে, এখানে দেখেন ডিজাইন সেন্টার। এখানে আমাদের দেয়া আছে কি চেয়ার, টেবিল, এই যেগুলা দেওয়া আছে, বুঝছেন? এগুলা কোথা থেকে পাবো আমরা? এই যে সোফায় দেখেন, সোফা আমরা এখান থেকে ইচ্ছা করলে এই যে বাই করে নিয়ে আসছি। অর্থাৎ যারা বেসিক, আমাদের একেবারে জিরো লেভেল, অনেকে জানি, এখান থেকে ডিসি লিখে এটা ডিজাইন সেন্টার দিলে পারে এখানে আমাদের দেখেন চেয়ার। চেয়ার সাধারণত অটোক্যাড যখন তৈরি করছিল, মানে পরে আর আপডেট করে নাই আর কি, সম্ভবত। কি ব্রিটিশ আমলের চেয়ার বাপ দাদারা বানাতে গেছে, ঠিক আছে, ওই চেয়ার। ঠিক আছে, ধরো ডিসি এন্টার, এখানে যাওয়ার পরে অনেকগুলো বিষয় আছে, দাঁড়ান আমি আপনার দেখাচ্ছি। এখানে একটু ব্যাক করি আমরা, একটু পিছনের দিকে আসি। হুম, এই দেখেন এখানে ব্লকে গেছিলাম আমরা মূলত, এই দেখেন এখানে গেছিলাম, এখানে যাওয়ার পরে এগুলো পেলাম। তো আমরা এখানে দেখেন, এখানে এখানে আসার পরে মূলত কোথা থেকে আমরা যে হাউস ডিজাইন এখানে গেলাম। হাউস ডিজাইনে যাওয়ার পরে ব্লক পেলাম, তারপরে এদের কি কি আছে, সিমনি, বাথটাব, হাবি জাবি, এগুলো আছে। এখানে ব্যাক এসিন হচ্ছে এটা। এখানে আসার পরে মূলত যে ইলেকট্রিক্যাল এখানে পাবেন, বেসিক ইলেকট্রনিক্স ইন্টার, এখন কিচেন, তাহলে কিচেনটা এখানে পাবেন আপনি। কিচেন ব্লক কোথায় পাবেন? এদের কিচেনের সিঙ্ক সিঙ্গেল, তারপরে এখানে আছে, হ্যাঁ, সিঙ্ক ডাবল, ডাবল সিঙ্ক এখানে নেন আপনি। এখানে নিয়ে যান, এখানে বাইরে চলে আসলে, এখানে ওকে করে নিয়ে আসলেই আপনার বাইরে চলে আসলো। এগুলো দেয়াই থাকে, কিন্তু আমি যেগুলো আপনাদের এখন ধার করে দিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, আপনি গাড়ি তো পাবেন না। এই ব্লকে দেন সিঙ্ক দূরে কত সুন্দর সিঙ্ক দেখছেন, অটোক্যাডের ডিফল্ট দিয়ে আছে এটা। কোথা থেকে পেলাম ভাইয়া? ডিসি এন্টার চাপলাম, চাপার পরে আমি মূলত যে ঘরে যাবো আর কি, এটা হোম ট্যাব, বুঝছেন? এখানে যাওয়ার পরে এই যে অনেক কিছু দেখায়, যদিও এখানে
এটাতে না যায় না, এটাতে আমি যাবো না, এটাতে না যায়। হালুয়া ওটা দরকার নেই, দাঁড়ান, বন্ধে যায় ডিসি এন্টার, ডিসি এন্টার চাপার পরে নিউ ব্লক। ও শিট, না, হারাই ফেললাম। এটা কি হচ্ছে, দাঁড়ান। রে ভাই, পুনরাটিতে কি করলাম ভাই, একটু wait, দাঁড়ান। কি বলতে কি হচ্ছে, কোনটা চাপলো? সব এক জায়গায় কনভার্ট হয়ে গেল নাকি? এটা তো আমি কিন্তু, এটা কিন্তু না বুঝে আমি চাপছি, কিন্তু এরকম হয়ে গেছে, তাই আমি বুঝলাম না এরকম হয়ে কেন। যাই হোক, এখানে আমরা, ওকে ভাইয়া, এটা আমি, কি হলো, কোনটা চাপলে দেখি কি হয়ে গেল বুঝতেছি না। পাবেন এখানে দেখতো, ড্রয়িং না, ব্লক, কিসের ব্লক এটা? এই যে কি ব্লক আইকন কি হচ্ছে না হচ্ছে, এই যে বুঝতেছি না তো। আচ্ছা, ওগুলো সব কনভার্ট হয়ে গেছে নাকি? আমি বুঝলাম না, যেগুলো ছিল, এই যে এখানে যেগুলো ছিল, ওগুলা কিছু হয়েছে নাকি, জানান তো। এই, ইয়া, বিমল ভাই, আমার মনে হয় না এখানে কোনো চাপটা লেগে এটা মনে হয় কনভার্ট হয়ে গেছে ভালো, ভিতরে মনে হয় ব্লক গুলো সব ইনপুট হয়ে গেছে, এগুলো তো মনে হয় ছিল না। আর কিন্তু এত দরজারি এগুলো কি ছিল কই, আমার জানার মধ্যে এগুলো ছিল না কিন্তু। দাঁড়ান তো, এগুলাই আবার, এই যেগুলো ছিল এই পেজে। বা ক্যাডেট টেমপ্লেট হিসেবে কিছু থাকে, এটা হচ্ছে কি আপনি আহ, এটা কত ভার্সন? 2022, 2022-এ আছে আপনার, মানে এটা হচ্ছে আপনার ইনস্টলেশন। এগুলা কি দেখুন, আগে ছিল? এগুলা কি আগে ছিল? আমার তো মনে হচ্ছে কনভার্ট হয়ে গেছে নাকি এখান থেকে যা ছিল। কারণ এই পেজে দেখেন, না না, আমার, এটা হচ্ছে কি এই ভাইয়া, দেখেন, এখান আপনার থেকে ইনস্টলেশন যে এতগুলো ফাইলটা আছে, এতগুলো ব্লক আছে আমাদের, এই দেখেন এই ব্লক গুলো তো আছে, এই ব্লক গুলো কি কনভার্টার ভিতরে ঢুকে গেল নাকি আমি বুঝতেছি না, তাই বলতেছি আর কি। এইটা হচ্ছে কি ভাইয়া আপনার ইনস্টলেশন ফাইল, যেটা ওই ফাইলটার উপর নির্ভর করে। তাই নাকি? আপনার যে ফাইলটা আছে ওইটার মধ্যে কিছু ক্যাট ব্লকস ডিফল্ট দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে গিয়ে ওইটা পাবে। এবং আপনি যে এটা যেটা ওপেন করছেন, এইটার ব্লক গুলো ও নিয়ে নিচ্ছে অলরেডি। হ্যাঁ, এটাও ঠিক, এটার যে ব্লক গুলো আহ ও নিয়ে নিচ্ছে already। এই নিয়ে জন্য নিচে এগুলো দেখেন, আসছে। এই দেখেন, এই দেখেন, তার প্রমাণ দেখেন, এই দেখেন, এটা এটা আছে না এটা? আমি তো এটা মনে হয় পাচ্ছি, দেখি জানান তো। হুম, এবার নিবেন, এরকম এই দেখেন, এই দেখেন, এই দেখেন, করতে দেখছেন? হবে। এই দেখেন, এই নিয়ে নিছে, ইনসার্ট করে নিয়ে নিছে, দেখেন এখানে ছিল, এই যে ভিতরে পাওয়া গেছে যে, ওকে, এই যে, এবং একটা জিনিস ভালো লাগছে আমার, উনি হচ্ছে যে ইয়া করছে, এটা কি করে হলো ভাই আল্লাহ জানে, আন্দাজ দিতে হয়ে গেছে বুঝছেন, এটা মিরাক্কেল হয়ে গেল যে। হ্যাঁ, দাঁড়ান, সব এই যা ছিল এখানে এই ইয়াতে, ইনপুট হয়ে গেছে এই ব্লক এর ভিতরে, 100%। এমনকি তার প্রমাণটা তো প্রমাণ দিচ্ছে, দেখেন, তার প্রমাণ হলো এটা ইনপুট হয়ে গেছে ভিতরে। এই যে আমরা যে, এই যে একটা কয়েকটা ব্লক বের করছিলাম, এই দেখেন, এই যে সিঙ্ক, এই দেখেন, এটা তো ছিল ইয়াতে স্যানিটারি আইটেম মধ্যে ছিল সিঙ্ক, এই যে চেয়ার, আর এটা, এই দেখেন, এটাও হয়েছে, দেখেন, এই দেখেন সিঙ্ক চেয়ার, এই যে সোফা, সিঙ্ক ডাবল, আর হচ্ছে চেয়ার, এই দেখেন, এই তিনটা ওর মধ্যে ঢুকে গেছে, দেখছেন? মানে এই পেজে যা আছে সব ভিতরে ইনসার্ট হয়ে গেছে। এটা হলো কিভাবে, এখন এটা হচ্ছে মূল বিষয়। যাক, আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এটা হলো কেন, এটা আচ্ছা এটা ভাইয়া, এটা শিখতে একটা হবে। কাজ করলে তো হয়, আমার যে ক্যাটটা আছে আমি ওই ক্যাটটা চেক দিই, তাহলেই তো হবে। যে যদি আমারটা থাকে তাহলে হচ্ছে বোঝা যাবে যে এটা প্রি বিল্ড ছিল। জীবনে নাই, আমি শিওর কনভার্ট হলো, আমি দেখলাম যে ও হলে তো আলহামদুলিল্লাহ, দেন এখন। আপনি দেখেন তাহলে, হ্যাঁ, দেখে আমাকে জানান।
ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ। স্যার ক্লাস শেষে স্যার ওই যে ক্লাস রেকর্ডটা দিয়ে দিলে রাতে স্যার প্র্যাকটিস এখন করতে দিচ্ছি, এখন দিচ্ছি দাদা।